মা, আমি আসছি। আরে দাঁড়া দাঁড়া, আবার কি হলো? এটা না ভালো লাগে না। তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাইরে থেকে খেয়ে নেবো। আরে বাবা, হ্যাঁ তাই তো, এই কষ্ট করে রোজগার করা পয়সা সব বাইরে খেয়ে খেয়ে উড়িয়ে দাও। শোন, লাঞ্চে দিয়েছি উত্তাপাম আর পুদিনার চাটনি, আর আরেকটা ইয়েতে তোর তরমুজ কেটে রাখা আছে, সব কিন্তু খেয়ে নিবি। আর প্রচুর গরম পড়েছে, জল খাবি, জল না খেলে তোর কিন্তু আবার হিসু কষে যায়। এনে ধর। মা, তুমি কি বলো না, আমি বড় হয়ে গেছি এখন। দাও। আসছি আমি, হালকা এখানে যত সব। হ্যাঁ হ্যাঁ, রাতে মাছের ঝোল করছি জিরে বাটা দিয়ে। কত কাজ পড়ে আছে এখনো, লাগে না আমার। অবস্থা দেখেছো ঘরটার? চারিদিকে জামা কাপড় ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে, মানে কবে যে মেয়েটার হুঁশজ্ঞান হবে ভগবান জানে। এই মেয়ে নাকি আবার বিয়ে করবে, সংসার করবে। শ্বশুর বাড়ির লোক না, দুদিন দেখবে, 3 দিনের দিন একেবারে ঠুকে এসে বসিয়ে দিয়ে যাবে। যত লাগছে, এটা আবার কি? নতুন শাড়ি? আমার আদুরে মা, আমার শুনটু পুকু কুচু কুচু মা, এটাই তোমার একমাত্র নাম এখন। অথচ তোমারও তো ছোটবেলায় কত ডাকনাম ছিল বলো। পুঁতকে নামটা আমার সবচেয়ে পছন্দের। টুকুস করে বিয়ে আর ফুকুস করে আমি হয়ে যাবার পর চাকরিটাও ছেড়ে দিলে। সারাদিন আমি, বাবা, ভাই, বোন, দাদু, ঠাম্মার খেয়াল রাখতে রাখতে নিজের সকাল্লাতগুলো বুঝি আর মনে পড়ে না। না মা, তুমি ভেবো না আমি কিচ্ছু দেখি না। একদিন তুমি যা যা পাওনি সব তোমায় ফিরিয়ে দেব। আসলে মা তো আলাদা করে কোনো বিশেষ দিনে হয় না, সব দিনই তোমাদের মায়েদের। গিফটটা পছন্দ হলো কিনা জানিও কিন্তু। হ্যাপি মাদার্স ডে মা। ইতি তোমার কার্বন কপি। হ্যাপি মাদার্স ডে মা।